হ্যালো ফ্রেন্ড, নমস্কার। আজকে আমি ঘ্যাটকলের একটা চমৎকার রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা তো ঘ্যাটকল নানারকমভাবে খেয়েছেন, একবার ভর্তা করে খেয়ে দেখেন, আশা করি ভালো লাগবে। ঘ্যাটকলগুলো নিয়ে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই ঘ্যাটকলগুলো রান্না করার জন্য আমি কিছু উপকরণ নিয়েছি, যেগুলো কিছুটা রসুন, দুটো কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা আর একটা পেঁয়াজ নিয়েছি। তা চলুন ঘ্যাটকলগুলো এখন সেদ্ধ করে নেব। কড়াইয়ে দিয়ে কিছুটা জল দিয়ে এগুলো সামান্য লবণ দিয়ে 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করার সময় মনে রাখতে হবে একটা ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 7 মিনিট পর চলে এলাম, দেখুন ঘ্যাটকলগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন এর থেকে বার করে নেব। একটা মিক্সচার জারের ভেতরে নিলাম, এগুলোকে মিক্সচারে আমি একটু বেটে নেব। আমি সবগুলো বার করে নিয়েছি, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এর ভেতরে স্বাদ মতো লবণ দিয়ে দেব আর দেব পরিমাণ মতো হলুদ। এগুলো দিয়ে আমি সম্পূর্ণ পেস্ট করে নেব। এবার রান্নাতে চলে যাব। কড়াইয়ে সর্ষের তেল দিলাম, আর এই রেসিপিটা সর্ষের তেলেই করতে হবে, তাতে স্বাদটা ভালো হবে। তেলটা গরম হয়ে গেলে একটু কালো জিরে আর কিছুটা জোয়ান। এই জোয়ান দিয়ে তেলের থেকে সুন্দর একটা গন্ধ বেরোনোর সময় অ্যাড করে দিলাম পেঁয়াজ কেটে রেখেছিলাম। এই পেঁয়াজটা দিয়ে কিছু সময় ভেজে নেব। ভাজার পর আমি যে কাঁচা লঙ্কা আদাগুলো নিয়ে গেছিলাম, একটা পেস্ট করে নিয়েছি, আর এই পেস্টটা মোটা করে রেখেছিলাম, এখন এতে অ্যাড করে দিলাম। এটা দিয়ে আরও 2-1 মিনিট ভেজে নেব। এর কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে আমি অ্যাড করে দেব এই মশলাটা, যাতে পুড়ে না যায় তার জন্য মশলা বাটা জল দিয়ে দিলাম। এটা দিয়েও 1 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় একটা সুন্দর ঘ্রাণ আসবে, এই অবস্থায় অ্যাড করে দিতে হবে। মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন অ্যাড করে দেব যে ঘাটকলের ডাঁটাটা বেটে নিয়েছিলাম, এগুলো অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে খুন্তির সাহায্যে নেড়েচেড়ে ভাজতে থাকবো। এই ভাজার কাজটা একটু হাতে ধরে করতে হবে, কারণ কড়াইয়ে লেগে পুড়ে গেলে খেতে খুব খারাপ লাগবে। এর জন্য অনবরত নাড়তে হবে। একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে আরও 2-1 মিনিট কষিয়ে নেব। কষাতে কষাতে একটা সুন্দর পাক হয়ে যাবে, তাহলে বুঝতে হবে যে আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। এখন একটা কথা বলি, আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য।